সবাই খুব অবাক হচ্ছেন কচুর পাতা দিয়ে বড়া, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো কচুর পাতা দিয়ে কিভাবে বড়া বানাতে হয়। বাড়ির বউ আর মায়েদের কোনো ছুটি নেই, যত ঝড় বন্যা যাই হোক না কেন তাদের রান্নাঘরে আসতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ঝড় বন্যার মধ্যেও চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। আমরা যেহেতু নাস্তায় রুটি খাই তাই কিছু আটা নিয়ে নিলাম বাটিতে এবং চুলায় কড়াইতে পানি বসিয়ে দিলাম আটা মাখানোর জন্য। গরম পানি দিয়ে আটা মাখালে রুটিগুলো নরম হয়। পানি গরম হয়ে গেলে গরম পানি দিয়ে আটাটা মাখিয়ে নিলাম ভালোভাবে। আটা মাখানো হয়ে গেলে আটাগুলো ছোট ছোট দলা করে রাখছিলাম। ছোট ছোট করে দলা করা হয়ে গেলে আটাটা ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আটা মাজা হয়ে গেলে রুটি বানানোর জন্য গোল গোল করে নিব। সব আটাগুলো এভাবে গোল করা হয়ে গেলে রুটিগুলো বেলে নিব। বাবার বাড়িতে যখন মেয়েরা থাকে তখন মাই সব কাজ করে, তখন আমরা বুঝতেও পারি না যে মায়ের কতটা কষ্ট হয়। এখন ঠিকই বুঝতে পারি যে মায়ের ঠিক কতটা কষ্ট হয়। আর রুটি বানানো হয়ে গেলে চুলায় তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন তাওয়ার মধ্যে রুটি দিয়ে দিব। রুটিটা ভালোভাবে তেলে ভেজে নিব। পাল্টে কিছুক্ষণ ভাজার পর রুটিটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে রেখে দিব। গতকালকের গরুর মাংস ছিল, এখন নাস্তায় গরুর মাংস দিয়ে সবাই পরোটা খাবো। নাস্তা করা শেষ হলে প্রতিদিনের মতো দুপুরের রান্নার জোগাড় করতে চলে এলাম। দুপুরে সবজি রান্না করব, তাই আমাদের সবজি বাগানে চলে আসলাম এবং কিছু সবজি তুলে নিচ্ছিলাম। আমাদের সবজি বাগান থেকে করলা এবং বেগুন নিয়ে আসলাম। কিছু কচুর পাতাও তুলে এনেছি। এইদিকে আমার শাশুড়ি মা সব সবজিগুলো আমাকে কেটে দিচ্ছিল। আজকে আলু দিয়ে করলা ভাজি করব এবং বেগুন ভাজি করব, মাছ ভাজি করব, আর সবচেয়ে স্পেশাল যেটা করব সেটা হচ্ছে কচুর পাতা দিয়ে বড়া বানাবো। সবাই খুব অবাক হচ্ছেন কচুর পাতা দিয়ে বড়া, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো কচুর পাতা দিয়ে কিভাবে বড়া বানাতে হয়। প্রথমে আমি করলা ভাজি করে নিব। করলা ভাজি করার জন্য করলা ভাজি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল মাখিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর ঢাকনা উঠিয়ে দেখব ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। ভাজিটা সিদ্ধ হয়ে গেলে ভাজিটা ভালোভাবে তেলে অনেকক্ষণ ভেজে নিব। পর ভাজিটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি কচুর পাতা দিয়ে বড়া তৈরি করব। বড়া তৈরি করার জন্য কচুর পাতার সাথে হলুদ, মরিচ, লবণ এবং কিছু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দেবো এবং তেলের মধ্যে মেখে রাখা কচুর পাতাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে বড়াগুলো উল্টে দিব যাতে অন্য কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আসলে আমিও কচুর পাতার বড়া আজকে প্রথম তৈরি করতেছি। দেখুন তেলে ভাজার পর বড়াগুলো কি মুচমুচে হয়েছে। এখন বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ তেলে ভাজার পর বেগুনগুলো উল্টে দিব। কিছুক্ষণ উল্টে পাল্টে বেগুনগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব। বেগুন ভাজা হয়ে গেলে কিছু মাছ ভেজে নিব। আসলে বৃষ্টির দিনে ভাজা খাবার দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। সবকিছু ভাজা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দিব এবং একটু পানি দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো ভালোভাবে কষিয়ে আলু দিয়ে রান্না করে নিব। মাছ রান্না করা হয়ে গেলে টেবিলে সব খাবারগুলো